সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। তার সপ্তম শ্রেণীর পড়ুয়া ছেলে বিকাশ দাস জন্ম থেকেই দিব্যাঙ্গ। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারে না এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে। বিকাশের সরকারি প্রতিবন্ধী দিব্যাঙ্গ সার্টিফিকেট থাকলেও বহুবার আবেদন করার পরেও এখনও পর্যন্ত তার জন্য কোনো দিব্যাঙ্গ ভাতা মেলেনি বলে অভিযোগ পরিবারের। রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এসে শিশুটির মা মণিদীপা দাস কান্নাজড়িত কণ্ঠে পরিবারের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি জানান, তার স্বামী দিনমজুর হওয়ায় অত্যন্ত কষ্টের মধ্যে সংসার চালাতে হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো সাড়া পাননি। তিনি আরও বলেন, সরকার যদি তার দিব্যাঙ্গ ছেলের জন্য ভাতার ব্যবস্থা করে তাহলে সেই অর্থ দিয়ে ছেলে চিকিৎসা ও পড়াশোনার খরচ বহন করা অনেকটাই সম্ভব হবে। তাই তিনি রাজ্য সরকারের পাশাপাশি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাছে দ্রুত দিব্যাঙ্গ ভাতা মঞ্জুর করার আবেদন জানান। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর শিশুটির আবেদনকে কতটা গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বিকলাঙ্গ, হ্যাঁ, বয়স কত তার? বয়স তো 15 বছর। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। কোন স্কুলে? লক্ষ্মীছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, যে এই সমস্যাটা কি জন্মের পর থেকে? জন্মের থেকে তো টের পাইছি না, মানে হ্যাঁ মানে 3 বছর 3.5 বছর যে কোলে আছে, মানে একদম আটতে পারছে না। তখন ওই দুয়ার দিয়ে লাড়ি থেকে দিয়ে দাঁড়া করে এক সময়। আচ্ছা, তো এর বাবা কি কাজ করে? বাবা তো ভালো করে লেবারি করে। কয় ছেলে আপনি? 2 জন। হ্যাঁ, কি ছোট? হ্যাঁ, এই বিকলাঙ্গ সার্টিফিকেট আছে হের? আছে। তো হের কি ভাতার লেগে কোনো সময় জমা দিচ্ছেন না? জমা দিচ্ছি 2-3 খান। আমরা এখানে গ্রাম পঞ্চায়েতে জমা দিয়েছিলাম। স্কুলে তো কন্টিনিউ দিতে আসি, কয়দিন পরে লাগে তারিটা তো দিতে আসছি। এরপর অঙ্গনবাড়ি স্কুলে দিদিমণি 2বার করে নিচ্ছে, হয় না? না হয়েছে না। আমি চিন্তা করবো তো শুধু যদি বাচ্চারা যদি একটু একটা ইয়েটিও পাই আর কি, সরকারি সাহায্য বাতা, যদি একটা বাতা মতন যদি একটা কিছু পাইতাম তাহলে মনে করেন বাচ্চাদের চিকিৎসা টিকিৎসা করাতাম, লেখাপড়া তো করাইতাম পারতাম, ভালো হইতো আর কি। কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড।